হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে দেখো আমি একটা খুবই ভালো খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে থোরকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কিছুটা ভাজা তুলে রেখে দেবো, আর বাদ বাকিটা দিয়ে আমি এই তরকারিটা করে দেখাবো। থোর দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তোমরা পুরো রেসিপিটা দেখবে, কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে, আর তোমাদের কেমন লাগছে আমাদের রান্নাগুলো তাও বলবে। আর এই যে মাছের ঝাল করেছি, মাছের ঝালটা দেখাইনি, দেখো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের কমেন্টে জানাবে কেমন লাগলো। আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা যদি কেউ নতুন দেখে থাকো তাও আমার দিকে কমেন্টে জানাবে। আর এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার তেতে গেছে, তেল দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে দেবো। চিংড়ি মাছটা আমি একদম পুরো খোলা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়লে আমাদের খেতে পছন্দ করে না, ওই জন্য খোলা ছাড়িয়ে নিয়েছি, একদম পুরো পরিষ্কার করে দেখে শুধু মাছগুলো নিয়েছি। দেখো এখন ধরো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেতে আলুটা তুলে দেবো, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা এবার ঠোঁটটা ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, এখানে এবার ঠোঁটটা ভাজছি। দেখো বন্ধুরা ঠোঁটটা আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। দেখো বন্ধুরা কড়াতে এবার আমি একটা লঙ্কা ফোড়ন দেবো আর 5 ফোড়ন। দেখো বন্ধুরা ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ওতে আদা বাটা দেবো। দেখো বন্ধুরা এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা আমি একটু বেশি পরিমাণে বেটে রেখে দিয়েছি টিফিনে করে, ওখান থেকেই পেঁয়াজ আর এটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, ওতে একটু জল দেবো, দিয়ে ওটা গুলে নিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেবো। দেখো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি ওতে সমস্ত সবজিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। দিয়ে ওর সঙ্গে আমি চিংড়ি মাছ কিছুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সমস্ত সবজি আর চিংড়ি মাছ কষে নেব। সমস্ত সবজিটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা একবার খুলে দেখবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়েই এসেছে প্রায়, জলটা শুকনো একদম হয়ে গেলে নামাবো, খেতেও ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে একবার চিংড়ি মাছ দিয়ে থোড়ের তরকারি করে বানিয়ে খেয়ে দেখো, কমেন্টে জানাবে যে কেমন লাগলো। একটু জলটা শুকনো হতে দেবো, চাপা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, ঢেলে নেবো, ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে এরকম থোড়ের তরকারি হলেই ভাত খাওয়া যাবে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে, বা তোমরা যদি কেউ নতুন দেখে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।